শেরপুরের গারো পাহাড়ে হাতিসহ অন্যান্য তৃণভোজী বন্যপ্রাণীর খাদ্যের যোগান নিশ্চিত করতে প্রথমবারের মতো দেশে গড়ে তোলা হচ্ছে খাদ্য বাগান। বন্যপ্রাণীদের জন্য এ বাগানে রোপণ করা হয়েছে ৬০ প্রজাতির গাছের চারা। বন বিভাগের ভাষ্যমতে এটি বাস্তবায়িত হলে বন্যপ্রাণীদের খাদ্যের ঘাটতি মেটানো সহ মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নেও এ বাগান বিশেষ ভূমিকা রাখবে। ভারতের মেঘালয় রাজ্যের সীমানা ঘেঁষা শেরপুরের ৩ উপজেলা শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্ত জুড়ে বন্য হাতির বিচরণ। শ্রীবরদী উপজেলার রাজার পাহাড়ে সবচেয়ে বেশি হাতির বসবাস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু সেখানে হাতির খাবার উপযোগী পর্যাপ্ত ফলজ গাছ না থাকায় খাবারের সন্ধানে তারা লোকালয়ে হামলে পড়ে। হাতি আমরা খুব ভয়ে থাকি, রাত্রে হলে হাতি আসে আমরা ঘুম পাড়তে পারি না। আমাদের পাহাড়ে কোনো ফল ফলান্তির গাছ নাই, হাতি খাওয়ার কোনো খাদ্য নাই। হাতির খাবার খাদ্য না থাকার কারণে আমাদের পাহাড়ে আসে। পাহাড় এলাকার যে দুর্যোগ বাড়িঘরগুলো আছে, আমাদের হাতি বাড়িঘর ভাঙে, ধান খায়, কাঁঠাল খায়, ফল ফলান্তি খায়। হাতি মানুষের দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই চলছে। আমি এলাকাবাসী হিসেবে আমি যেটা মনে করি, আগের যে এই গারো পাহাড়ে যে পর্যাপ্ত পরিমাণে গাছগাছালি ছিল, সেটা মাঝখানে বেশ মানুষের কারণেই নষ্ট হয়ে গেছিল, কমে গিয়েছিল। শেরপুর বন বিভাগের উদ্যোগে এই পাহাড়ে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিত করতে ৪০ হেক্টর জমিতে গড়ে তোলা হচ্ছে খাদ্য বাগান। সেখানে চাপালিশ, জলপাই, কাজু বাদাম, কাঠবাদাম, কাঁঠাল, কলা, বড়ই, বেল, চালতা, আতাফল, বাঁশ, শাল, বট, কৃষ্ণচূড়া সহ ৬০ প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপিত হয়েছে। খাদ্য বাগান প্রকল্পটি শুরু করার কারণে ওই অঞ্চলে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ায় এলাকাবাসীও আনন্দিত। সব প্রজাতির গাছে আছে, আমলকি, হৈতিকি, বহালা, তিতুল, বেল, জুম্বুরে, এবারে লটকর। হাতির খাদ্যের কোনো অভাব নেই আল্লাহ না পর। গ্রামে কোনো ঢুকি ধান চাল খাওয়া পাবো না হাতি, বানর, মায়া হরিণ, কাঠবিড়ালি ছাড়াও বিভিন্ন প্রাণীর খাদ্যাভ্যাস মাথায় রেখে পুরো বাগানের পরিকল্পনা করা হয়েছে। অচিরেই বন্যপ্রাণীদের খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসার প্রবণতা অনেক কমে আসবে বলে আশাবাদী বন বিভাগের কর্মীরা। আমরা চিন্তা করছি যে সকল ফলজ চারা আছে এগুলো বন্য প্রাণী এবং হাতির খাদ্য উপযোগী হয়তো আগামী 2 বছরের মধ্যে এটা পূরণ করবে। আমরা চিন্তা করছি যে বনের যে সকল মাইক্রো অর্গানিজমগুলো আছে এগুলো এই বনজ এবং ঔষধি চারা থেকে হয়তো তারা নির্যাস গ্রহণ করে তারা জীবন ধারণ নির্ধারণ করবে। আমরা সর্বোপরি চিন্তা করছি এখানে এমন একটা ইকোসিস্টেম ডেভেলপ হবে যে ইকোসিস্টেমের মধ্যে বন্য প্রাণী, বনজ মাইক্রো অর্গানিজমগুলো একসঙ্গে এখানে বসবাস করে সুদৃঢ় পরিকল্পনা চিন্তা করছি। আমরা আনুমানিক বিভিন্ন ফল জাতীয় গাছ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার অনেক গাছ আমরা এখানে রোপণ করেছি এবং এই পাহাড়ে হাতি খাবারের জন্য যে গাছগুলি রোপণ করা হয়েছে, এই গাছগুলি হাতি যদি পাহাড়ে খাবার খায়, পর্যাপ্ত খাবার পায়, তাহলে হয়তো বা পাবলিকের সাথে হাতির যে দ্বন্দ্ব সেটা থাকবে না এবং বাড়ি ঘরে হাতিরা আক্রমণ করবে না আমার বিশ্বাস। খাদ্য বাগান বন্যপ্রাণীদের খাবার জোগানোর পাশাপাশি পাহাড়ের পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। তবে বাগানের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। নজরদারি বাড়ানো গেলে এই বনটি যদি এইখানে গড়ে উঠতে পারে, তাহলে এইখানে নিরাপদে হাতি, বন্যপ্রাণী ও পাখিরা তাদের প্রজনন করতে পারবে। বন বিভাগের কর্মকর্তার ভাষ্যমতে এই প্রকল্পটি বন ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি মানুষের সাথে প্রাণীর সহাবস্থান নিশ্চিত করবে। বাগানটি পূর্ণাঙ্গ হলে বন্যপ্রাণীদের খাদ্য, নিরাপত্তা ও টেকসই আবাসন নিশ্চিত করা যাবে। বালিজুরি রেঞ্জাধীন সংরক্ষিত বনভূমির বিভিন্ন অবক্ষয়িত বনে প্রায় 40 হেক্টর বনভূমিতে বন্য হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য সংকট ও নিরাপদ টেকসই আবাসস্থল নির্মাণের লক্ষ্যে মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা মোতাবেক চাপালিশ, বট, পাকুড়, জগডুমুর, দেওয়া, কামরাঙ্গা সহ বিভিন্ন প্রজাতির ফলজ এবং যে বনজ এবং যে সৌন্দর্যবর্ধক হিসেবে এই কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকফুল দিয়ে বাগান সৃজন করা হয়েছে।
বাগান সিজনের ফলে যদি বাগানটা সফলতা মুখ দেখে, সেক্ষেত্রে হচ্ছে যে মানুষ এবং হাতির দ্বন্দ্ব অনেকটাই কমে আসবে বলে আশা করি। বিগত 10 বছরের সমীক্ষায় দেখা যায় শেরপুর জেলায় 35টি বন্য হাতি ও 36 জন মানুষ মারা গেছে। এর মধ্যে গত 6 মাসে 5টি হাতি ও 4 জন মানুষ মারা যায়। 2024-25 অর্থ বছরে পরিচালন ব্যয় খাতের আওতায় 40 হেক্টর জমিতে এই খাদ্য বাগান গড়ে তোলা হচ্ছে।